মোবাইল চোরকে হাতে নাতে পাকড়াও করল জীবন্তী শান্তি কমিটি। ট্রেনের মধ্যে মোবাইল চুরি করে পালানোর সময় শান্তি কমিটির সহযোগিতায় চোরকে আটক করল আরপিএফ। জানা গিয়েছে, শনিবার সকাল 9:30 নাগাদ আজিমগঞ্জ কাটিয়াগামী একটি ট্রেনে জীবন্তী হল স্টেশনে দাঁড়ানোর সময় ট্রেনে থাকা সালারের এক মহিলার মোবাইল চুরি করে পালিয়ে যাচ্ছিল একজন যুবক। মহিলাটি চিৎকার করতে আরপিএফ এবং স্থানীয় বাসিন্দা জীবন্তী শান্তি কমিটির সদস্যদের প্রচেষ্টায় মোবাইল চোরকে আটক করে আজিমগঞ্জ শাখার আরপিএফ এর হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোবাইল চোর যুবকটির বাড়ি বহরমপুর থানার অন্তর্গত রানীনগর গ্রামে। যুবকটি স্বীকার করেছেন বিভিন্ন ধরনের নেশা করে আসক্ত, টাকার প্রয়োজনে সে ট্রেনে মোবাইল চুরি করেছেন। জীবন্তী শান্তি কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এখানে চোরের উপদ্রব আগে অনেক বেশি ছিল, বর্তমানে পুলিশ প্রশাসনের সহযোগিতায় অনেকটা কমানো গিয়েছে। তবে প্রশাসন শান্তি কমিটিকে আরও বেশি সহযোগিতা করলে এখানে অবৈধ কোনো কাজ আমরা করতে দেব না। গাঁজা খাও না হিরোইন খাও? হিরোইন খাও? এগারো খাবো তাই নাকি? আরে খাই গো খাই, ওরকম মুখে তো আমি লাগে। হ্যাঁ, কোথায় যাচ্ছিলে? মোবাইলটা জীবন্তী হলটা নিয়ে নেমে পড়েছিলাম। মেয়েটা চিল্লায়, ওখানে আরো পাবলিক ছিল আশেপাশে, তারা এসে মানে আমি দৌড়ে পালাতে যাচ্ছিলাম আর এসে ধরে নেয় সবাই। মোবাইল প্রায় চুরি হয়েছে ট্রেনে, এইভাবে চুরি করছো কেন? আমি তো এটা প্রথম আমার, এর আগেও তো চুরি? না, এর আগে চুরি করিনি। কি নাম তোমার? বাড়ি? আমার নাম রফিকুল শেখ, আমার বাড়ি খাগড়া স্টেশন, রানীনগর। তুমি এই মোবাইলগুলো কোথায় বিক্রি করো? এই যাকে তাকে বেঁচে দিই। যাকে তাকে? হ্যাঁ। এর আগে মোটামুটি কটা বিক্রি করেছো? এর আগে বেচিনি তো। যাকে তাকে বিক্রি করে বললেই তো? ওই তো মানে বাড়ির নিয়েছি, বেচেছি, মানে বাড়িরই বেশি বেচেছি, বুঝতে পারলেন? কেন চুরি করছো কেন? একজন যদি তোমার অসুবিধার মধ্যে এই বিপদ ফেলছো একটা পরিবারকে, কেন এইভাবে চুরি করছো? তুমি কাজ করতে পারো না? হ্যাঁ, ওরা ভুল হয়ে গেছে আমার জন্য। কি ক্ষমা চাইবে? হ্যাঁ। তো পুলিশ ধরেছে তো? হ্যাঁ, পুলিশ তো ধরেছে।